আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু সাথীস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের পারফেক্ট ভাবে কিভাবে জলপাইয়ের তেলের আচার তৈরি করতে পারবেন সেটাই দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো টু মাই কিচেন এন্ড কুক। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলা এভাবে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি 4 ভাগ করে এভাবে কেটে নিয়েছিলাম। এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দেন আমি এটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখছি। এখানে লাগছে সাদা সরিষা বাটা, শুকনা মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, রসুন বাটা আর রসুনের 1 চা চামচ পরিমাণ রসুন ক্রাশ করে নিয়েছি সেটা। আর লাগছে জিরা বাটা। জিরার পরিমাণটা এখানে বেশি দেখানো হয়েছে, আমি কম ইউজ করব। পরিমাণটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। জলপাই সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করব না, মানে 100% যেটাকে বলে সেভাবে সিদ্ধ করব না, একটু শক্ত থাকতে আমি এটা নামিয়ে নেব। দেন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। 1 কেজি জলপাইয়ের জন্য আমি মোট হাফ কেজি তেল ইউজ করব, আপনারা চাইলে বেশি করবেন। গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তেজপাতা। তেজপাতাগুলো আমি 2 ভাগ করে দিয়েছি। দিচ্ছি দারচিনি, 3-4 টুকরা দিলেই হবে, এলাচ আর লবঙ্গ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন ক্রাশ করে রেখেছিলাম সেটা। এবার এটা ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জলপাই, যেটা পানি ঝরিয়ে রেখেছিলাম। জলপাইগুলো কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া 1.5 চা চামচ। দেন আমি এখানে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া। আপনারা যদি আস্ত পাঁচ ফোড়ন ইউজ করতে চান সেক্ষেত্রে প্রথমে তেল গরম করার সঙ্গে সঙ্গে যে মশলাগুলো ইউজ করেছি সেক্ষেত্রে সেখানে দিতে পারেন। যেহেতু আমি গুঁড়া ইউজ করলাম তাই সবার শেষে দিচ্ছি। কয়েক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এতে টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয়। দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণটা কতটা হয়েছে। আপনারা এর থেকে বেশি দিতে চাইলে দিতে পারেন। আমি আবারও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে পাঁচ ফোড়নের গুঁড়া। এতে স্মেলটা দারুণ আসবে।
এই আচারটা অনায়াসে ৬ মাসের বেশি সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়াই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।